স্বাধীনতার পূর্ববর্তী সময়ে ব্রিটিশ আমলে ছোট জনবসতির পাশেই ইংরেজ সরকার এয়ারপোর্ট তৈরি করেছিল। পরবর্তী সময়ে সেই বসতি বড় গ্রামে পরিণত হয়েছে। বর্তমানে সেই গ্রামের বাসিন্দাদের ভিটেমাটি হারানোর আতঙ্ক তাড়া করছে। ইতিমধ্যে গ্রামে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে উচ্ছেদের নোটিশও এসেছে। এতে সমস্যায় পড়েছেন ৩০০-র বেশি পরিবার। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের বাঁকিবাঁধ পঞ্চায়েতের কমলা গ্রামের। বাসিন্দারা জানান, নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত ১৯৪০ সাল নাগাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কমলা এলাকায় এয়ারপোর্ট তৈরি করেছিল ইংরেজরা। মূলত যুদ্ধের সুবিধার জন্য এয়ারপোর্টটি তৈরি করা হয়। ১৯৪২ সালে ৬ মাসের জন্য অন্যত্র যাওয়ার নোটিশ দিয়ে ইংরেজরা জানায় বোমাগুলি চলতে পারে, এর ফলে বিপদে পড়বে গ্রামবাসীরা, তাই অস্থায়ীভাবে তাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। যুদ্ধ মিটে গেলে গ্রামবাসীরা পরে ফের নিজেদের ভিটেতে ফিরে আসতে পারবেন। ইংরেজ বিতরণের পর তাদের পরিত্যক্ত এয়ারপোর্টের জমিতে তৈরি হয়েছে টাকা ছাপানোর টাকশাল। তার একপাশেই তৈরি হয়েছে কোবরা বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র। আরও কিছুটা দূরে বিভিন্ন ফ্যাক্টরিও তৈরি হয়েছে। ধীরে ধীরে সবে কমলা গ্রামের বাসিন্দাদের আর্থিক সুদিন ফিরতে শুরু করেছিল। ঠিক সেই সময় ২০২০ সালে এই গ্রামের বাসিন্দাদের উচ্ছেদের কথা জানায় প্রতিরক্ষা মন্ত্রক। সে সময় গ্রামবাসীরা প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের অফিসেও গিয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। গ্রামের বাসিন্দা দীপঙ্কর দত্ত বলেন, ৫ পুরুষ ধরে এই এলাকায় মানুষ বসবাস করছে, এখন বলছে উচ্ছেদ করে দেবে। পরিবারগুলি কোথায় যাবে? ভিটেমাটি হারালে কোথায় যাব? আমাদের কথাও ভাবতে হবে। জমি অধিগ্রহণ হলে আরও ২-৩টি গ্রামের মানুষ সমস্যায় পড়বে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের কাছেও তিনি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি দেখার আবেদন জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, উঠে যাওয়ার থেকে মৃত্যু অনেক শ্রেয় আমাদের কাছে। গ্রামের এক গৃহবধূ রূপা দোলই বলেন, হঠাৎ একদিন পোস্ট অফিসের পিয়নের চেয়ে আমাদের হাতে একটি করে চিঠি ধরায়। ইংরেজিতে লেখা থাকার কারণে আমি পড়তে পারিনি। গ্রামের শিক্ষিত ছেলেদেরকে ডেকে চিঠিটি পড়ালে তারা বলে, লেখা থাকে ১৫ দিনের মধ্যে বাড়িঘর খালি করে দিতে হবে। এতদিন ধরে এখানে বাস করার পর যদি হঠাৎ করে কেউ এসে বলে উঠে চলে যেতে হবে, সেটা কিভাবে সম্ভব? ছেলে মেয়েদের ভবিষ্যৎ বা কি? এতে আশঙ্কা প্রকাশ করেন গ্রামের গৃহবধূ। আমরা পঞ্চায়েতে ট্যাক্স দিই, আমাদের আধার কার্ড ও ভোটার কার্ডও আছে। আমরা তো কোনো রিফিউজি নয় যে কথার থেকেও বেশি হঠাৎ করে সরকারের জায়গায় বসে গেছি। এইভাবে উঠে যাওয়া আমাদের কাছে মৃত্যুর সমান। পাশাপাশি রাস্তার দুপাশে যারা দোকান করে দুবেলা দুমুঠো অন্নের জোগাড় করছে, তাদের মাথায় হাত পড়েছে। তারা বলেন, দীর্ঘদিন ধরে আমরা ট্যাক্স দিয়ে বসবাস করছি। হঠাৎ করে এই প্রতিরক্ষা মন্ত্রক নোটিশ দিয়ে বাড়ি ছাড়তে বলায় আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের আবেদন, তারা যেন আমাদের সামনে কোনো প্রতিনিধি পাঠিয়ে কথা বলার ব্যবস্থা করেন। গ্রামে এই নিয়ে আলোচনাও হয়েছে। আতঙ্কে রয়েছেন গ্রামের ৩০০টি পরিবার। খাওয়া দাওয়া তো ঠিকমতো করছেন না এলাকার মানুষজন, ভয়ে ভয়ে দিন গুনছে তারা। সত্যি কি তাদের মাথার ছাদ আশ্রয়স্থল ছেড়ে যাযাবরের মতন দিন কাটাতে হবে, না সরকার মানবিক দৃষ্টিভঙ্গির দিক দিয়ে বিষয়টি বিবেচনা করবে? এ নিয়ে জেলার রাজনৈতিক তরজা চরমে উঠেছে। মেদিনীপুর সদরের মহকুমা শাসক মধুমিতা মুখার্জি বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে, তবে সরকারিভাবে এখনও কোনো নোটিশ আমরা পাইনি। জায়গাটি প্রতিরক্ষা মন্ত্রকের জায়গার পার্শ্ববর্তী, তবে যেই গ্রামে মানুষজন বসবাস করেছে সেই জায়গাটি সরজমিনে খতিয়ে দেখে কাগজ নিয়ে মাপজোপ করতে হবে। অফিসিয়ালভাবে আমাদের কাছে জানালে আমরা বিষয়টি খতিয়ে দেখব। পাশাপাশি এও বলেন, যারা গ্রামে বসবাস করেছেন সত্যি যদি জায়গাটি তাদের হয় তাহলে ছেড়ে দিতে হবে, তবে পুনর্বাসন নিয়েও সরকার ভাববে। তাহলে 1947 সালে ভারত স্বাধীন হয়েছে, ঠিক আছে, তাহলে কি আমরা কি স্বাধীন হইনি? আমরা কি স্বাধীনের মধ্যে পড়িনি? হ্যাঁ, তাহলে আমাদের ভোটার কার্ড, আধার কার্ড, রাস্তাঘাট কেন দিল? দেওয়ার দরকার ছিল না তো। এখানে স্কুল তাহলে জানতাম যে আমরা ডিফেন্সের জায়গায় আছি। আমাদেরকে সব রকম সুবিধা সুযোগ দিয়ে তারপরে বলছে এখান থেকে উঠে যাও। কেন উঠবো আমরা? নোটিশ করেছে অর্ডার 15 দিনের মধ্যে উঠে যেতে হবে। এই অবস্থা আমরা খুব সংশয়ে আছি, খুব দুঃখিত। আর এই যে ব্যবসা করে খাচ্ছি, আমাদের জীবনযাপন চলছে, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে নিয়ে এইভাবে বসবাস করে আছি এবং এই জীবিকা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে কোনো রকম কমিউনিকেশন আসেনি।
তবে আমি জানতে পেরেছি যে এটা ভূমি দফতরে তাদের সাথে কমিউনিকেশন হয়েছে, মানে তারা কমিউনিকেশন করেছে এবং যে জায়গাটার কথা বলছেন অর্থাৎ শালবনির বাকিবাদ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কমলা বলে যে মৌজাটা রয়েছে, সেই মৌজার একটা সার্টেন পোর্শন ডেফিনেটলি সেটা প্রতিরক্ষা দফতরের নামে নথিভুক্ত রয়েছে বলে আমি জানতে পেরেছি এবং সেটা নিয়ে তারা নোটিশ করছে। এতটুকুই এখন অবধি ইনফরমেশন, যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে এখন অবধি ইনফরমেশন কিছু আসেনি, সেক্ষেত্রে আমরা এখন সরাসরি সেটার মধ্যে ইনভলভ হইনি বা কী পরিস্থিতি হবে বা কী করণীয় সেটা নিয়ে এখনও কোনো রকম চিন্তাভাবনা এখনও হয়নি। তো সেটা যদি হয়, ওনারা যদি অ্যাপ্রোচ করেন তাহলে যেটা আলোচনা সাপেক্ষে যেটা করা যাবে সেটা আমরা করব। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।